আমরা আজকে আলোচনা করতে চাই গালি দেয়া কবিরা গুনাহ। এই প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ অহংকার করা কবিরা গুনাহ। এই প্রসঙ্গে এ দুটি কবিরা গুনাহ সমাজে ব্যাপকভাবে বিস্তৃত। আমরা গালির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাই, আর অহংকার নামক কবিরা গুনাহ থেকে মুক্ত আছি এমন লোকের সংখ্যা খুবই কম। যারা যত শিক্ষিত হয় তাদের অহংকার তত বেড়ে যায়, যারা যত পয়সাওয়ালা হয় ক্ষমতাওয়ালা হয় অহংকার বেড়ে যাচ্ছে। আলেম ওলামারাও অহংকার থেকে মুক্ত থাকতে অনেকেই পারছেন না, অথচ এটা বড় মাপের গুনাহ কবিরা। তা আমরা আজকে প্রথমত গালি দেয়া প্রসঙ্গে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিন ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেয়া ফিস্ক। ফিস্ক মানে কবিরা গুনাহ। মুমিনকে হত্যা করা কুফর। একজন মুমিন আরেকজন মুমিনকে যদি ইচ্ছা করে হত্যা করে, মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাকাদ মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এটা জঘন্য মারাত্মক একটি গুনাহ কিতাল। কতল কিতাল নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। আমরা সেদিকে না গিয়ে প্রথম অংশ সিবাবুল মুমিন ফিস্ক ফুসুক। মুমিনকে গালি দেয়া ফিস্ক। গালি কবিরা গুনাহ। আমরা হাসতে খেলতে গালি দেই। চাচা বাতিজারে দে, বাতিজাও চাচারে দে। এই গালি দেয়া চাচা বাতিজার মাঝে এটা গুনাহ হয়, এটা আমরা ভাবিও না। আর ঝগড়া লাগলে তো অনেকে আছে, ঝগড়া লাগলে গালি দেয়া শুরু করে দেয়। বিশেষত যারা অশিক্ষিত শ্রেণী তাদের মাঝে গালি দেওয়ার প্রবণতাটা বেশি। এই জন্য রিক্সাওয়ালাদের মাঝে দেখবেন যে একটু একজন ঠুকাঠুকি লাগছে, প্রতিক্রিয়াতে গালি শুরু হয়ে গেছে। ঝগড়া লাগলে গালি দেয়া এটা মুনাফিকের আলামত। আল্লাহর হাবিব বলছেন, আরবাউম মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিস। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা খাসামা ফাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাঝে চারটি বৈশিষ্ট্য একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক। ফাহুয়া মুনাফিকুন খালিস। এক নাম্বার, সে কথা বললে মিথ্যা বলবে। আমরা মিথ্যা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করে ফেলেছি। যখন সে ওয়াদা দেবে খেলাপ করবে, যখন আমানত রাখা হবে আমানত ভঙ্গ করবে। 4 নাম্বার রাসূল বললেন, ইজা খাসামা ফাজারা। যখন বিবাদ হবে ঝগড়া হবে তখন সে গালি দেবে। তাহলে ঝগড়া বিবাদ যখন হয়, গালি দেওয়ার মানসিকতা যাদের আছে এটা পরিত্যাগ করতেই হবে, কারণ এটা মুনাফিকের আলামত এবং এটা কবিরা গুনাহ, এটা ফিস্ক। বলবেন, হুজুর আমারে যদি কেউ গালি দেয় তার জবাবে আমি দেব? উত্তর হলো না, গালির জবাবে গালি দেয়াও কবিরা গুনাহ। গালি দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে মুস্কি মুস্কি হাসছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে না পেরে উনি দুই একটা গালি, দুই একটা কটু কথা উনি ফিরিয়ে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন বিশ্বনবী এটা পছন্দ করেননি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল কিছু করেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, হ্যাঁ, সে যখন আমাকে কটু কথা বলছিল তার প্রতিটা গালি, প্রতিটা কথা ফেরেশতা তার দিকে ফিরিয়ে দিচ্ছে,
কিন্তু যখন তুমি দায়িত্ব নিয়েছো ফেরেশতা চলে গেছে। তাহলে গালির জবাবে গালি নয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন তোমার সাথে কারো ঝগড়া বিবাদ হবে, তুমি সর্বোত্তম পন্থায় ঝগড়া বিবাদে অংশগ্রহণ করবে। প্রতিবাদ যদি করতে হয়, সেটা যেন নিকৃষ্ট পন্থায় না হয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি সর্বোত্তম পন্থায় জেদাল করো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে যে ঝগড়া করতে আসছে ঠিক তার মতো তুমি হইও না। কুকুর যখন মানুষের পায়ে কামড় দেয়, মানুষ যদি মনে করে তাহলে আমিও তাকে কামড় দেই, এটা মানুষের শান নয়। এই জন্য যে আপনাকে গালি দেবে, আপনি তার প্রতিবাদে গালি দেবেন, ইসলাম এটুকু অনুমোদন করে নাই। গালিকে ইসলাম এতটাই অপছন্দ করে। এবং যখন কেউ ঝগড়া করতে আসবে, বিবাদে লিপ্ত হবে, কটু কথা বলবে, আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের কিছু বৈশিষ্ট্য আছে। এটা বলে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল তোমার সাথে ঝগড়া করবে, কথা বলবে, সে তোমাকে কটু কথা বলবে, গালি দেবে, তখন তুমি এটা বলবে না ক্বালু সালামা। যারা আমি আল্লাহ, আমি রহমানের বান্দা, তারা তাকে সালাম দিয়ে চলে আসবে। যদি তুমি তার সাথে বিতর্ক করতে চাও উত্তম পন্থায়, আর না হয় তুমি বলবা সালাম, মানে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, কথা নাই, আমি গেলাম। মাঝে মাঝে ঠকে যাওয়ার মাঝেও কল্যাণ আছে। সব সময় জিতার মানসিকতা লালন করার প্রয়োজন নাই। ইযা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুত। বিখ্যাত একজন আরবি কবি বলেন, জাহেল যখন কথা বলে, তুমি তার সাথে ঝগড়া করে জিতে যাবে এই মানসিকতা নিয়ে তার কথার জবাব দিতে যেও না, বরং তুমি চুপ থাকো, ওই চুপ থাকাটাই জবাব হয়ে যাবে। ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, তুমি তার কথার জবাব না দিয়া চুপ করে চলে আসো, এই চুপ থাকাটাই একটা জবাব। যখন তুমি তার সাথে জবাব দিতে যাবে, জাহেলের সাথে তর্ক করতে যাবে, তার কটু কথার জবাব কটু কথা দিয়ে দিতে থাকবে, তখন সে তোমাকে তোমার পজিশন থেকে টেনে তার পজিশনে নিয়ে আসবে। একজন থার্ড ক্লাস লেভেলের লোক, আমরা তাদের পজিশনকে হেয় করার জন্য বলছি না, চিহ্নিত করার জন্য বলছি। যেমন ধরেন দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এই জাতীয় লোক যারা সমাজের তৃতীয় শ্রেণীর লোক, লো ক্লাসের লোক। কোন ইউনিভার্সিটির প্রফেসরের সাথে যদি রিক্সাওয়ালার ঝগড়া হয়, রিক্সাওয়ালা ওনার একটা গালি দেয়, উনি যদি মনে করে আমি তো এত বড় শিক্ষিত, তার একটা দেয়া দরকার, উনি গালি দিল, রিক্সাওয়ালা ওনাকে কিলাইতে গেল, উনিও কিলাইতে গেল, এখন দুইজন কি উপর নিচ না সমান? হ্যাঁ, যখন জাহেলের সাথে তর্ক করবেন, জাহেল আপনাকে উপর থেকে টেনে তার পজিশনে নিয়ে আসবে। এই জন্য সবসময় বিজয়ী হওয়ার মানসিকতা লালন করার প্রয়োজন নাই। আসলে চলতে গেলে আমাদেরও অনেক সময় দেখা যায় এমন পরিবেশের মুখোমুখি হওয়া লাগে, এমন পরিস্থিতির শিকার আপনি হবেন, সে বুঝেও না আপনি কোন ক্লাসের, বুঝতে চাইবেও না। তার পক্ষে এমন কথা বলা সম্ভব যেটা আপনার পক্ষে বলা অসম্ভব। ওই মুহূর্তে আপনার কাজ কি? ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সে কটু কথা বলেছে, চুপ করে থাকবেন, আপনি গালি দিতে যাবেন না। আল্লাহ তাআলা গালিকে পছন্দ করছেন না। এজন্য আল্লাহ বলেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা যাদের পূজা করে, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা দেবীকে তারা আল্লাহর জায়গায় বসায়। আর তুমি যদি তাদের এই দুর্গা সরস্বতী দেখে তাকে গালি দেও, কটু কথা বলো, এই কথাটা তার কানে যায়, তাহলে সে না বুঝে তোমার আল্লাহকে গালি দিয়ে বসতে পারে।
লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এজন্য আল্লাহ বলছেন তারা আল্লাহকে বাদ দিয়া যে মূর্তি পূজা করছে, অন্যের উপাসনা করছে, তোমরা তাদের উপাস্যকে গালি দিতে যেও না। ইসলাম কত সুন্দর, আমাদেরকে সুন্দরের জায়গায় রেখেই আল্লাহ সন্তুষ্ট। কারণ যে ব্যক্তি দুর্গা পূজা করছে, মূর্তি পূজা করছে, গৌতম বুদ্ধকে খোদা বানাচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাচ্ছে, নিশ্চয় তাদের জন্য আমাদের দয়া আছে, ভালোবাসা আছে। আমরা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমাদের তাদের প্রতি যে কথার প্রয়োগ হবে, প্রয়োগ হবে, বলা হবে, সেটা কখনোই অসহিষ্ণু হবে না, অসুন্দরভাবে হবে না। আল্লাহ তাআলার বক্তব্য, ইযহাবা ইলা ফিরআউনা ওয়া কুলা লাহু কাওলান লায্যিনা। ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, তাকে আল্লাহর পথে ডাকো। তবে মূসা, হারুন, মাথায় রেখো, কথা যখন বলবে অবশ্যই বিনম্র ভাষায় বলবে। কারণ যে ব্যক্তি ধ্বংস হচ্ছে সে নিজে ধ্বংস হচ্ছে। তুমি তাকে বাঁচাতে চাও ধ্বংসের হাত থেকে, উত্তমভাবে চাও, কিন্তু তাকেও আঘাত করে, তার উপাস্যকে আঘাত করে কথা বলিও না। তাহলে মূর্তিকে গালি দেয়া, আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা যারা করছে তাদের উপাস্যকে গালি দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার বাণী সরাসরি নাজিল করেছেন কে? অর্ডার, দিস ইজ অর্ডার, তোমরা এটা করবে না। আমরা অনেক সময় একটু অসহিষ্ণু হই। আমরা মন্দিরে গিয়ে মূর্তি ভেঙে মনে করছি যে আমি ভালো একটি কাজ করেছি। না, এটি আপনি ভালো কাজ করেননি। যেখানে আল্লাহ তাআলা তাদের উপাস্যকে গালি দিতে মানা করছে, সেখানে ভাঙার অধিকার আপনার রেখে দিচ্ছে। বলবেন বিশ্বনবী ভেঙেছেন? আমি বলবো বিশ্বনবী ভেঙেছেন মক্কা বিজয়ের পরে না আগে? কারণ মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরের চারপাশে আল্লাহর বাহিরে অন্য কোনো উপাস্যের উপাসনা করার মতো কোনো লোক আর ছিল না। পুরা পৌত্তলিক সমাজ ঈমান এনে ফেলেছে, যার নেতৃত্বে 360 মূর্তি মক্কার ভিতরে বাহিরে ছিল। ওই আবু সুফিয়ান ঈমান এনেছে। ঈমান এনেছে আবু জেহেলের ছেলে ইকরামা, ঈমান এনে ফেলেছে হিন্দা। এখন তো আল্লাহর ঘরে মূর্তিগুলোর তত্ত্বাবধান করার কেউ নাই, আর আল্লাহর ঘরের ভিতরে মূর্তি রাখার অধিকারও কারো নাই। এটা তাওহীদের ঘর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে তিনি যখন উমরাতুল কাজা করতে গিয়েছেন, তখন তিনি 360 মূর্তি সামনে রেখে 3 দিন 15 ওয়াক্ত নামাজ পড়েছেন। 6 হিজরি জিলকদ মাসে হুদায়বিয়ার সন্ধি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে গেলেন, উমরা করতে পারেননি। কাফেরদের সাথে সন্ধির শর্ত, আগামীবার এসো, 3 দিনের বেশি থাকতে পারবে না। রাসূল আসলেন পরের বছর 7ম হিজরিতে। 360 মূর্তির একটাও ভাঙেন নাই। এগুলো সামনে ছিল, মক্কার ভিতরে কাবার, ভিতরে কাবার বাহিরে। আল্লাহর হাবিব এগুলোকে সামনে রেখেই নামাজ পড়েছেন 3 দিন, ভাঙেননি। কারণ তখন ইসলামের বিজয় হয়নি। তাহলে এখন আপনারা, আমরা যারা মূর্তি ভাঙতে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে, চান্স পাইলে এখানে সেখানে আমরা শুনি, এই কাজ ইসলাম অনুমোদন করে না। আর কাফের অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত, বৌদ্ধ অধ্যুষিত তাদের এলাকাতে ইসলাম বিজয়ী হওয়ার পরেও ভাঙা যাবে না। কারণ যেহেতু এটা তাদের নিজস্ব তত্ত্বাবধানে তারা করছে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ বলে দাওয়াত দাও, দাওয়াত দিলে তোমার দায়িত্ব শেষ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের দায়ভার আরেকজনের ঘাড়ে আল্লাহ চাপাবে না। তুমি দাওয়াত দেওয়ার পরে তারা যদি একজনও ঈমান না আনে, তোমার জান্নাতের পথ কেউ রুদ্ধ করবে না, তুমি ঠিকই দায়িত্বমুক্ত জান্নাত পাবে। তো ইসলাম অন্যের উপাস্যকে গালি দেওয়ারও অনুমতি দেয় নাই।
আমরা অনেক সময় হতাশ হয়ে আমরা সময়কে গালি দেই, যোগকে গালি দেই। আমরা বলি সময় ভালো না, আমার জন্য এটা বড় দুঃসময়। আমরা বলি যোগ খারাপ হয়ে গেছে, কলির কাল, সময় ভালো না, যোগ খারাপ হয়েছে। আসলে কি যোগ খারাপ হয়েছে না যোগের মানুষগুলো খারাপ হয়েছে? এই জন্য বিশ্বনবী বলছেন, লা তাসুব্বুদ দাহার, তোমরা দাহারকে, যোগকে গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহার, আল্লাহ নিজেই হলেন যোগ। এর মানে আল্লাহ নিজেই সময় পরিবর্তন করেন, সময়কে ঘূর্ণীয়মান রাখেন, সময়কে তত্ত্বাবধান করেন। আল্লাহর হাতেই, আল্লাহর মুষ্টিতে সময়। তাই সময়কে গালি দেয়া মানে স্বয়ং আল্লাহকে গালি দেয়া। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহার, সময়কে গালি দিও না। ব্যক্তিকে গালি দেবেন না, নিজের ছেলে মেয়েকে গালি দেবেন না। আল্লাহর হাবিব বলছেন, একটা বড় কবিরা গুনাহ হচ্ছে ইন্না মিন আকবারিল কাবায়ের আন ইয়াসুব্বার রাজুলু ওয়ালিদাই, সবচেয়ে বড় কবিরা গুনার একটা কবিরা গুনাহ হলো নিজের মা বাবাকে গালি দেয়া। এই কথা শোনার পর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাই, একজন ব্যক্তি তার মা বাবাকে কোনোদিন কখনো গালি দিতে পারে নাকি? এটা কিভাবে সম্ভব? যদিও সাহাবী আশ্চর্য হয়েছে। এর কারণ জাহিলিয়াতের যুগে যারা ইসলাম পেয়েছিল তারাও জাহিলিয়াতের যুগেও মা বাবাকে মানুষ গালি দেয় এটা মনে করেনি। যে আমরা তো কোনো কাফেরকেও দেখি না মা বাবাকে গালি দিতে, কিভাবে সম্ভব? কিন্তু আজকের এই যুগে মা বাবারে গালি দেয় এমন কুসন্তানও আছে কিনা? মা বাবার গায়ে হাত উঠায় এমন জালেমও আছে না নাই? জীবিত মাকে কবর দিয়েছে কয়েকদিন আগে দেখলাম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মাকে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছে, বস্তায় ভরে বাপ বউ স্বামী মিলে মাকে তারপরে রাস্তার পাশে ফেলে দিয়ে এসেছে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষের মনুষ্যত্ববোধ আর থাকবে না। ওই সাহাবী আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার মা বাবাকে গালি দিতে পারে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু, মা বাবাকে ব্যক্তি সরাসরি গালি দেয়া লাগবে না। একজন ব্যক্তি অন্যের মা বাবারে যদি গালি দেয়, প্রতিক্রিয়ায় সে লোকটাও তার মা বাবাকে গালি দিল। যদি সে গালি না দিত, তার মা গালি খেত না। তাহলে যে গালি শুরু করে দিয়েছে, নিজের মা বাবাকে গালি খাওয়ানোর কারণ সে হয়েছে, দ্যাট মিন সে নিজে গালিটা দিয়েছে। তো আমরা নিজের মা বাবাকে ডাইরেক্ট গালি দেই না, আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি। কিন্তু আমরা রেগে গিয়ে যদি অন্যের মাকে গালি দেই, তখন রেগে গিয়ে সে কি আপনার মাকে গালি দেয় না? তা আপনার মাকে আপনি গালি দিলেন, কারণ আপনি এই গালিটা শুরুতে না দিলে সে আপনার মাকে গালিটা দিত না। এই জন্য কোনোভাবেই কাউকে গালি দেয়া যাবে না। আর গালি থেকে নিজেকে কন্ট্রোল করতে চাইলে ধৈর্যের বিকল্প নেই। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আল্লাহ তাআলার দেয়া নেয়ামতগুলোর মাঝে মা শাইউন আ'যাবা মিনাস সাবর, মা আতাল্লাহু শাইআন খায়রাম মিনাস সাবর। আল্লাহ মানুষকে যত নেয়ামত দিয়েছে, ধৈর্যের চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আর নাই। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে অভাব যে জিনিসের, সিরিয়াল করলে ধৈর্য তার মাঝে অন্যতম। আমাদের অনেকের কাছে এটা নেই। এই জন্য আমার ভাইয়েরা, গালি নামক কবিরা গুনাহ থেকে নিজেকে যদি আমরা বাঁচাতে চাই, ধৈর্যের চর্চা করতে হবে। সব জায়গায় বিজয়ী হওয়ার মনোভাব পরিত্যাগ করতে হবে। উত্তম পন্থায় বিতর্ক করা শিখতে হবে। আপনার মুখের ভাষা প্রমাণ করবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। আজকে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আমরা দেখি
ফেসবুকে অনেক বড় বড় আল্লামারাও গালিগালাজ করে। ফেসবুক আজকে গালির জায়গায় পরিণত হয়েছে। আমি আটরশিকে পছন্দ করি না, দেওয়ানবাগিকে করি না, আপনি আমাকে করেন না, সরমনায় সরসিনাকে করে না, জামাত ইসলাম নেজামে ইসলামকে করে না। মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা থাকাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে একজন মুমিন আরেকজন মুমিনকে কটু কথা বলা, গালিগালাজ করা, এটা স্বাভাবিক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আজকের দিন, আজকের এই মাস যেমন পবিত্র, দিনটা হলো আরাফার দিন, মাস হলো জিলহাজ, ওই মাস যেমন পবিত্র, দিনটা যেমন পবিত্র, কিয়ামত পর্যন্ত তোমাদের একজনের ইজ্জত, সম্মান, মাল, জীবন অন্যের কাছে তেমনই পবিত্র। আপনি অন্যকে হেয় করে কথা বলবেন, ইজ্জতে হাত দেবেন, ছোট করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য কবিরা গুনাহ হবে। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে চুল ধরে টেনে উপরে তুলতে চায়, আপনি তাকে কখনো পা ধরে টেনে নিচে নামাতে পারবেন না। তা আপনি অন্যকে হেয় করতে গেলেন, নিজে হেয় হবেন। এজন্য আপনি, কেউ যখন খারাপ শব্দ ইউজ করবে, সে তার নিজের পজিশন নষ্ট করেছে, আপনি ওই শব্দ ব্যবহার করতে গিয়ে সেটাই যদি বলেন, তাহলে আপনি নিজেও নিজের পজিশন নষ্ট করলেন। এজন্য আসুন, গালি নামক কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকব। পরিবারে বাচ্চারা যখন কখনো গালিগালাজ ইউজ করে, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে এই শব্দ পরিহার উদ্বুদ্ধ করবেন। এটা পচা শব্দ, বাবা এটা বলে না, এই শব্দগুলো সুন্দর নয়, এইভাবে বলে তাকে ফিরিয়ে রাখবেন। যে শব্দটা সে একবার বলে ফেলেছে, ওই শব্দটা দ্বিতীয়বার নিজেরাও উচ্চারণ করবেন না। মূল্যবোধ পরিবার থেকে যদি তৈরি হয়, তাহলে আপনার সন্তানরা সুসন্তান হিসাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। এ কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। যারা এই বাজে কথা বলতে অভ্যস্ত, কয়দিন আগে এক ভদ্রলোক আমার সাথে আমার বাসার সামনে পরিচিত হলেন। আমাকে দেখে বললেন যে আপনার ওয়াজ শুনি হুজুর, দাঁড়ান। তো দাঁড়াইলাম, একটু সময় দিলাম, দেখলাম উনি আবার বিভিন্ন লোক নিয়ে, যাদেরকে আমি চিনি উনি চিনে, বলছে আস্তাগফিরুল্লাহ আল আযীম, অনেক বড় শিক্ষিত মানুষ, ওনার একটা মেয়ে ডিজিআইফার এখন মেজর, অনেক বড় ছেলে ডাক্তার, উনিও অনেক শিক্ষিত, কিন্তু শব্দে শব্দেই গালিগালাজ। অমুকের নাম বলে একটা গালি দেয়, তমুকের নাম বলে একটা গালি দেয়। তা আমি ভাবলাম তার সাথে আর বেশি সময় দেওয়া ঠিক হবে না, কিছুক্ষণ পরে সালাম দিয়ে চলে গেলাম। তাহলে গালি দেয়া যে কবিরা গুনাহ, এটা অনেকে বুঝেও না। এই জন্য আমি আলোচনা শুরুতে বলেছি, চাচা বাতি যারা গালি দেয়, যে শব্দগুলো গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, মনে করে ভাইয়ের বউকে আমি দেবর হিসাবে গালি দেওয়ার অধিকারই রাখি। তাই বিশেষ করে গ্রামে গঞ্জে চাচা বাতিজা এভাবে দাদা নাতিতে গল্প করতে গিয়ে গালি দেওয়ার অভ্যস্ত হচ্ছে অনেকেই, এ প্রবণতা তৈরি হচ্ছে। এগুলো মাথায় রাখা লাগবে। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা শব্দ হিসাব হবে, লেখা হচ্ছে। এজন্য হালকামি করেও গালিগালাজ করা যাবে না। দ্বিতীয় বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, অহংকার। এটা একটা মরণ ভেদির মতো, বরং এটা আরো জঘন্য। আমাদের সকলকে মরতে হবে, আমরা জানি, চলে যেতে হবে, এটা একটি স্বাভাবিক। কিন্তু কলবে অহংকার রেখে মৃত্যুবরণ করা, এটা মোটেও স্বাভাবিক নয়। বিশ্বনবী বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সরিষার পরিমাণ অহংকার মানে খুবই সামান্য। আল্লাহর হাবিবের আরেকটি হাদিস হলো, ঈমান এবং অহংকার এক কলবে একত্রিত হয় না। এই জন্য আল্লাহর বক্তব্য, লা তামশি ফিল আরদি মারাহাব,
হে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে অহংকার করে তুমি চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলাম। অহংকার করে তুমি কি করতে পারবে বলো? বড়ত্ব দেখায়া তোমার মাথা তুমি পাহাড়ের উপরে নিতে পারবে না। তোমার মাথা পাহাড়ের চূড়ার উপরে উঠবে না, তুমি ছোট 3.5 হাত। তো যতই নিজকে বড় মনে করো, মাথা কিন্তু আগের জায়গায় থাকবে। পাহাড়ের চূড়ার উপরে মাথা তোমার উঠবে না। ওয়ালান তাখরিকাল আরদ, এবং তুমি চাইলে পা দিয়া জোরে ধাক্কা দিয়া জমিনকে ফাটাইয়াও দিতে পারবা না। তাহলে আসলে তুমি অহংকার দেখায়া বড় হওয়ার সুযোগ নাই, বরং নিজের ঈমানটাই আমলটাই নষ্ট করছে, এছাড়া আর কিছুই নয়। তোমার বড়ত্ব দেখানোর সুযোগ কোথায়? কারণ তোমার তো কিচ্ছু নাই, সব আমি আল্লাহ। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি, বড়ত্ব অহংকার আমার চাদর, এ দুটা পোশাক আমার। তুমি কি নিয়ে বড়ত্ব দেখাবে? তোমার তো কিচ্ছু নাই। তুমি কি লক্ষ্য করনি তুমি কোথায় ছিলে? তুমি কি লক্ষ্য করো না তুমি কোথায় যাবে? শুরুতে তুমি ছিলে একবারে তুচ্ছ এক ফোঁটা পানি। কোথা থেকে তোমার জন্ম? হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে, মানুষের জীবনে এমন সময় কি আসেনি যখন তাকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। যে বস্তু থেকে আমাদের তৈরি, ওই বস্তুর নাম আমরা সবাই কম বেশি জানি। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ বলে, আমি কি তোমাদেরকে বানাই নাই তুচ্ছ পানি থেকে? মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাদেরকে বানিয়েছি একটু জমাট সামান্য বীর্য থেকে। যেই শব্দটা আমি এই মুহূর্তে বললাম, এই শব্দটা যদি আমি 5 বার একাধারে বলি, আপনাদের শুনতে ঘৃণা লাগবে। এই শব্দটা কোনো ভদ্রলোক তার মুখ দিয়ে বারবার বলতে ভালো লাগবে না। তাহলে আপনার আর আমার সৃষ্টি এমন জিনিস থেকে যেটা নিজের মুখে উচ্চারণ করতে শরম লাগে। আল্লাহ বলে, তোমার জীবনে এমন এক সময় ছিল উল্লেখ করা যায় না, এমন জিনিস তুমি ছিলা উল্লেখ করার মতো নয়। তারপরে তোমাকে আমি মানুষ আকৃতি দিয়েছি। তুমি এসেছো মায়ের পেট থেকে, তখন তোমার গায়ে কোনো কাপড় সোপড়ও ছিল না। এই কাপড়টা তোমাকে আমি দিয়েছি পরে। তোমার জন্মের দিন তোমার কি নাম ছিল? নামও ছিল না। 7ম দিন মানুষ তোমার নাম দিছে। বাজার থেকে কাপড় কিনে এনেছে তোমার বাবা, নয় তুমি ল্যাংটা থাকতা। এই কাপড় আমি আল্লাহ দিয়েছি। কোত্থেকে এসেছে? গাছ থেকে, সুতা থেকে। গাছ আমি বানিয়েছি, না হয় তোমরা সবাই ল্যাংটা থাকতা। নামটা তোমার নয়, বাবার দেয়া। কাপড় তোমার নয়, আমার দেয়া। সাথে কয় টাকা এনেছিলা? তাহলে টাকাটা কে দিয়েছে তোমাকে? আমি দিয়েছি। তো সব আমার। অহংকার তুমি কেমনে করো? এটা তো আমার বড় চাদর, আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু ওয়া আলকাইতুহু ফিন নাস। আমার বড়ত্ব, আমার ইজার, আমার আজমাত, আমার কিবরিয়া, আমার চাদর, একটা ধরে তুমি টান দিবা, আমি তোমাকে ধাক্কা দেব, তোমাকে আমি শেষ করে দেব। ও আলকাইতুহু ফিন নার, এবং আমি তোমাকে জাহান্নামে ফেলে দেব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কান খুলে শোনো, আল্লাহ তাআলা প্রত্যেকটা অহংকারীকে ঘৃণা করেন, পছন্দ করেন না। এই জন্য
আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন অহংকারী হইও না। এরপরও কিছু মানুষ অহংকারী হবে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ কিয়ামতের দিন বলবেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা মুতাকাব্বির অহংকারী তাদের আবাসস্থলটা বড়ই নিকৃষ্ট। আল্লাহ তাআলা অহংকারীকে তার জান্নাতে ঢুকতে দেবেন না, অহংকারীর আবাসস্থল হবে জাহান্নাম। এই আলোচনা শুনে একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। হে আল্লাহর হাবিব, আমরা তো সকলে চাই আমাদের গায়ের জামা কাপড় সুন্দর হোক, আমাদের জুতা জোড়া সুন্দর হোক, পরিপাটি হোক, এটা কি অহংকার? আল্লাহর হাবিব বললেন না, আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার মানে হলো সত্যকে গ্রহণ না করা, অহংকার মানে হলো মানুষকে তাচ্ছিল্য করা। আপনার গায়ের জামা সুন্দর, এটা অহংকার নয়। আপনার পায়ের জুতা সুন্দর, এটা অহংকার নয়। অহংকার মানে হলো সত্য প্রকাশিত হওয়ার পরেও গ্রহণ না করা। আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, আপনারটা আমার বিপরীত, আমারটা আপনার বিপরীত। পরবর্তীতে দেখা গেল যে আপনার কথাটাই রাইট, প্রমাণ হলো আমারটা ভুল, আমি বুঝছি আমারটা ভুল, তারপরেও আমারটা ঠিক রাখার জন্য বিতর্ক করা, এটার নাম হলো অহংকার। সত্য প্রকাশিত হয়ে গেছে, আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি আবার ছোট হয়ে যাই কিনা, এই জন্য আমি বুঝার পরেও আমার ভুলটাকে ঠিক রাখার চেষ্টা করব। এমন প্রবণতার লোক আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, আপনার মতামত খণ্ডিত হয়েছে, এটা দেখে আপনার ভিতরে কেমন জানি বিরক্ত লাগতেছে। একটা মত আমি দিলাম, আমার মতটা মূল্যায়নই করলো না, এই যে বিরক্তি ভাব তৈরি হয়েছে, বুঝতে হবে আপনার ভিতরে অহংকার আছে। যে ব্যক্তি নিজেকে সবসময় শ্রেষ্ঠত্বের জায়গায় দেখতে চায়, এটাই হচ্ছে অহংকারীর মনোভাব। আমাদের ভুলে গেলে চলবে না, আল ইনসান মুরাক্কাব বাইনাল খাতাই ওয়ান নিসিয়ান। আপনি যদি মানুষ হন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছেই, তাই নিজেকে সব সময় রাইট প্লেসে দেখার চিন্তা রাখতে নেই, এটা অহংকারীদের মনোভাব। যখন প্রমাণ হবে আমারটা ভুল, তাহলে নিজের ভুলটাকে ভুল বলে মেনে নেয়াই হচ্ছে বিনয়। এরপর রাসূল বললেন ওয়া গামতুন নাস, অহংকার মানে হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব আমাদের অনেকের ভিতরে আছে। আমার বন্ধু, মৌলিক চারটি বিষয়ের কারণে মানুষ অন্যকে হাও করে। নিজেকে মানুষ উত্তম জায়গায় ভাবে। এক নাম্বার, যে ব্যক্তির ক্ষমতা বেশি আছে, ক্ষমতাহীন মানুষকে সম্মান দিতে চায় না, ক্ষমতাহীন মানুষকে তাচ্ছিল্য করে। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাহীন লোককে তাচ্ছিল্য করা। আপনি পুলিশ অফিসার, আপনি টিওনো, আপনি কমিশনার, আপনি এমপি। এখন আল্লাহ আপনাকে একটা পজিশনে দিয়েছে, যে মানুষটা আপনার সামনে বসেছে সে এমপি নয়, তার সাথে আপনার আচরণটা কি? আপনার অফিসে গিয়েছে, আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে এসেছে সে কিন্তু তা নয়, আপনার লেভেলে নয়, আচরণটা কি? কমিশনার সাহেবের কাছে একজন গেছে, আচরণটা কি? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাহীনের সাথে আপনার আচরণ প্রমাণ করবে আপনার ভিতরে অহংকার আছে না নাই। যদি আপনি মনে করেন এই কি বোঝে, এই সর, তখনই বুঝতে হবে আপনি তাচ্ছিল্য করেছেন। আরেকটা হলো অহংকারের কারণ সৌন্দর্য।
যাদের চেহারা সুন্দর তারা অসুন্দরকে তাচ্ছিল্য করে। আরেকটা হলো যাদের এলেম বেশি, বিদ্যা বেশি, বিদ্যাহীনকে তাচ্ছিল্য করে। আর অন্যতম হলো টাকা, যাদের অর্থ আছে গরিবকে তারা তাচ্ছিল্য করে। পয়সাওয়ালা হওয়ার পরে নিজের গ্রামের পরিচিত লোকদেরকেও আর চিনে না, এমন কিছু ধনী মানুষ সমাজে আছে। টাকা বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, চামড়ার সৌন্দর্য বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে। এই চারটি কারণে মানুষ অন্যকে হেয় করে। আল্লাহর হাবিব বলছেন, যখন তুমি অন্যকে তাচ্ছিল্য করবে বুঝতে হবে তোমার ভিতরে অহংকার আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করতে চাই, যে মৌলিক চারটি কারণে মানুষ অহংকার করে একটার অস্থায়িত্ব নেই। যেই ক্ষমতার কারণে আপনি অন্যকে হেয় করলেন, আপনি পৃথিবীর মানুষের দিকে তাকায়া দেখেন, কত ক্ষমতাওয়ালা মানুষ আজকে ক্ষমতাহীন। এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, তাদের খবর নেয়ার মতো পৃথিবীতে কোনো লোক নাই। এমনও আছে না নাই? এমপি মন্ত্রী ছিল, কি পজিশনে ছিল, আজকে অবস্থা কি? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে গত সপ্তাহে আপনারা দেখেছেন, একজন সাধারণ মানুষ কষে থাপ্পড় মেরে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ এটা এখন দেখেছে, ক্ষমতাওয়ালাকেও আল্লাহ ক্ষমতায় রেখে বেজ্জতি করতে পারে। আর ক্ষমতা আজ আছে, কাল নাই। একদিন আগে প্রেসিডেন্ট ছিল, পরের দিন জেলখানার কয়েদি হয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আছে। ক্ষমতা গত বছর ছিল, আজকে ক্ষমতাহীন। এটা অস্থায়ী জিনিস। এলমের অহংকার করছেন। ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, যা চিটাং ইউনিভার্সিটির প্রফেসর, পা মাটিতে পড়ে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বিদ্যার অহংকার। অমক মাদ্রাসার মুহাদ্দিস মুহতামেম, বিশাল অহংকার। কথা হলে বলে ওই হুজুর কি বোঝে, উনি কি জানে। আমি দেখি অনেক বড় বড় আলেমের আলোচনা ইউটিউবে মাঝে মাঝে শুনি, এমনভাবে কথা বলে বুঝাচ্ছে উনার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর কেউ নাই। অথচ আপনার মেধার যে পয়েন্টগুলো, কোষগুলো মাথায় আছে, আল্লাহ আপনাকে শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝার সুযোগ দিয়েছেন, কিন্তু যদি ব্রেইনে সামান্য প্যাচ লাগাইয়া দেয়, পুরাটা কলাপস হয়ে যাবে, পুরাটা ক্লোজ হয়ে যাবে। একজন বড় মাপের পণ্ডিত নিজের নামটা পর্যন্ত স্মরণ আর থাকবে না, পুরা স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে। এমন মানুষও পৃথিবীতে আছে না নাই? বাবা চিনে না, মা চিনে না, নিজের ছেলে চিনে না, বউ চিনে না, তাকায়া থাকে, আমার চিনেন, মাথা নাড়ে না, চিনি না। তাহলে আপনি কি নিয়ে অহংকার করছেন? এমন জিনিস কলাপস হতে 1 মিনিটও লাগবে না। আর টাকা পয়সা, আমরা আমাদের বাংলাদেশেই অনেককে দেখেছি, কোটি কোটি টাকার মালিক ছিলেন, এখন সন্ন্যাস ছাড়া। পয়সাওয়ালা মানুষ, তার সন্তানেরা ভিক্ষা করে, এমন ঘটনা আছে না নাই? সম্পদের অহংকার করবেন না। আপনি খালি হাতে এসেছেন, একবারে খালি হাতে চলে যাবেন। আর সৌন্দর্যের অহংকার, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আপনি যে সুন্দরী, আপনি যে সুন্দর মানুষ, অহংকার করছেন আপনার সৌন্দর্য নিয়ে, দেহ নিয়ে, আজকে মোটা তাজা। অথচ আপনার দেহের দিকে বিশ্লেষণের নজরে তাকালে দেখবেন, 1 নাম্বার, আপনি একটা চলমান টয়লেট। আপনার পেটের ভিতরে কি আছে, চাপ দিলে কি বের হবে? আতর। আপনি একটা চলমান টয়লেট। আপনার বগলের নিচে কখনো নিজে নাক নিয়েছেন, গন্ধ শুকেছেন?
আপনি যত সুন্দর হন, আপনার বগলের নিচে দুর্গন্ধ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে অহংকার করো না। যে পানি থেকে আপনি এসেছিলেন ওই পানি নাকের কাছে কখনো শুকেছেন? আপনার জন্ম যে পানি থেকে, সে পানিটা চরম দুর্গন্ধ, পুতিময়। আপনার গায়ের চামড়া যত সুন্দর হোক, শক্ত করে ঘর্ষণ দিয়ে নাকের কাছে নিয়ে ধরেন, দেখবেন দুর্গন্ধ বের হচ্ছে। 7 দিন টানা যদি আপনার ডায়রিয়া থাকে, বিশ্ব সুন্দরী আয়নার সামনে দাঁড়ালে নিজেকেও নিজে চিনতে পারবে না। যদি গুটি বসন্ত হয়, 1 সপ্তাহ আগের বিশ্ব সুন্দরী চেহারার মাঝে গুটি বসন্ত উঠলে 1 সপ্তাহ পরে তার চেহারার সৌন্দর্য খুঁজেও পাওয়া যাবে না। এগুলো সাময়িক। এই জন্য মানুষ যে মৌলিক বিষয়গুলো নিয়ে অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই অর্থ আমি দিয়েছি, বিদ্যা আমি দিয়েছি, সৌন্দর্য আমি দিয়েছি, ক্ষমতা আমি দিয়েছি, নিজেকে বড় মনে করছো? তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ওই অবস্থায় যে তুমি আমার গায়ের চাদর টানছো আর আমি তোমার উপর রেগে আছি। আপনার নিজের মা অথবা নিজের বাবা যদি উনার গায়ের পাজামাটা ধরে, লুঙ্গিটা ধরে আপনি টেনে খুলতে চান, আপনার বাবা পছন্দ করবে? মা? হ্যাঁ। কি করবেন? ইজ্জত বাঁচানোর জন্য আপনাকে ধমক দেবে, ধাক্কা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাই বলছেন। আল্লাহর হাবিব বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি ওয়া ইখতালা ফি মাশিয়াতিহি লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং যে ব্যক্তি নিজের চলার মাঝে অহংকার প্রকাশ করে, আল্লাহ তাআলার সাথে তার দেখা হবে কিয়ামতের দিন। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার উপরে ক্রোধান্বিত থাকবেন। আল্লাহ খুব রেগে আছেন, এমন একটা অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর আমরা সবাই জানি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মিজানের গোড়ায়। আল্লাহ যখন আমল নামা ওজন দেবেন, ওই অবস্থায় আল্লাহর রাগ আপনার জাহান্নামের কারণ হবে, আল্লাহর রহমত আপনার জান্নাতের কারণ হবে। অহংকারী আল্লাহ তাআলাকে উত্তম সুরতে দেখবে না, রাগান্বিত সুরতে দেখবে। যদি আপনি চান আপনি রাগান্বিত সুরতে আপনার সাথে সাক্ষাৎ হোক আল্লাহর, অহংকার আরো বেশি করেন। আর যদি মনে করেন যে না, আল্লাহর প্রশান্তময় একটি চেহারা, উত্তম হাস্যাস বাস্যাস আনন্দিত অবস্থায় সাক্ষাৎ করি, তাহলে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আলা উখবিরুকুম বিশাররি ইবাদিল্লাহ, আমি কি তোমাদেরকে আল্লাহর বান্দাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষের খবর দেব? কারা সবচেয়ে খারাপ? আল ফাজ্জু ওয়াল মুস্তাকবির, আল্লাহর বান্দাদের মাঝে নিকৃষ্ট হলো যারা রূঢ়ভাষী, যারা মানুষের সাথে রাব বিহেভ করে, যারা মানুষকে মুস্কি হাসি দিয়ে বরণ করে না, চেহারার মাঝে একটা ধরি ধরি ভাব থাকে, ভালোবাসা নেই, কঠোর হৃদয়। এই মানুষগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে, টোটাল বান্দার মাঝে নিকৃষ্ট। এবং যারা অহংকারী, এই 2 দল মানুষকে আল্লাহ পছন্দ করে না। তাই কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো আল্লাহ তাআলা তাদেরকে পিঁপড়ার মতো ছোট বানাবেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা আমসালায যুররি ফি সুওয়ারির রিজাল। অহংকারীদেরকে একজন মানুষের সুরত, আপনার যেমন চেহারা ঠিক ওই চেহারা ঠিক রাখবে, রেখে আপনাকে পিঁপড়ার মতো ছোট বানিয়ে দেবে। তারপরে এবার বলবে হাসরের মাঠে যাও। ইয়াগশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, ধাক্কায়া জাহান্নামের একটি জেলখানার দিকে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলাস,
ওই জেলখানার নাম বুলাস। তালুহুম নারুল আনিয়ার, তাদের উপরে জাহান্নামের আগুন প্রভাব বিস্তার করবে। ইউসকাউনা মিন উসারাতিহা লিন-নার, ওই অহংকারী ছোট মানুষগুলাকে জাহান্নামীদের পচা দুর্গন্ধময় পুজ পান করানো হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সেদিন আপনাকে ছোট বানাবেন কেন? আপনি নিজেকে বড় মনে করেছেন তাই। এই জন্য যদি আপনি বড় হতে চান, তাহলে বড় যদি হতে চাও ছোট হও। তবে যদি আপনি বড় হতে চান ছোট হয়ে যান। কিন্তু আমরা নিজেদেরকে আজকে খুব বড় মনে করছি। একজন পণ্ডিত, তার নাম জন লিলি, তার একটি বক্তৃতা আমার খুব পছন্দ হয়েছে। তিনি বলেছেন, শোনো, তুমি যত বড় হও তোমার টুপির নিচেই তুমি থাকবে, তুমি তোমার মাথাকে টুপির উপরে নিতে পারবে না। তুমি কে জানো? তোমার জুতার উপরে টুপির নিচে। উনি বুঝাতে চাইলেন তোমার মাথার টুপির দাম কত, পায়ের জুতার দাম কত, দুটার মাঝখানে তুমি টুপির চেয়ে বেশি দামি নাও, জুতার চেয়েও নিচে নাও, এর সে মাঝখানের সে নিজেকে বড় মনে করো না। আপনার আমার সকলের মাথায় টুপি আছে। কত দাম? 30, 40, 50, 100, 200, 500। জুতা আছে পায়ের তলায়, দাম 500, 700, 1000, 1500। আপনি এর মাঝখানে, সুতরাং নিজকে বেশি দামি মনে করবেন না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কবরস্থানে গেলে দেখবেন সেখানে অনেক বড় বড় পণ্ডিতরা শুয়ে আছে। কত জ্ঞানী আপনার চেয়ে শুয়ে আছে, কত ক্ষমতাওয়ালা শুয়ে আছে। ওরা এখন পোকা মাকড়ের খাবার। সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই হলো তোমার শেষ। যা এনেছ কামাই করছো সব পাবলিকে খাবে, আর দেহটা পোকা মাকড়ের খাবার হবে। এই হলো তুমি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, শয়তানকে শয়তান বানিয়েছে তার অহংকার। শয়তান কিন্তু শয়তান ছিল না, সে অনেক উপরে ছিল। আজকে সে সবার নিচে গিয়েছে, কারণ শুধু একটা, সেটার নাম কি? আর কোনো কারণ নয়। আল্লাহ তাআলা বললেন ও আদমকে সেজদা করো, শয়তান করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, ও শয়তান তোকে আমি সেজদা করতে বলেছি, কেন করলি না? শয়তানের দুটি জবাব দেওয়ার অপশন ছিল, একটাও সে দেয় নাই। সে বলতে পারতো আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে বলছেন, আমি তো ফেরেশতা নই। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমার রব বলেছে ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, আদমরে সেজদা দাও। কানা মিনাল জিন, আল্লাহ কোরআনে বলেন ইবলিস সে ফেরেশতা নয়, সে জিন জাতির সদস্য। জবাব দেওয়ার সুযোগ ছিল আল্লাহ আমি তো ফেরেশতা নই, তাই সেজদা দেই নাই, বেঁচে যেত। দ্বিতীয়টা সে বলতে পারত সরি আপনি বলেছেন আমি দেই নাই, তাই আমি ক্ষমা প্রার্থী, তাহলেও বেঁচে যেত। কিন্তু সে দুটির একটি অপশন গ্রহণ না করে জবাব দিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে সেরা। একটা শব্দ তাকে শেষ করে দিচ্ছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই বিনয়ের সাথে, অন্যের চেয়ে আমি সেরা এই মানসিকতা মাঝে মাঝে আমাদেরও আসে কিনা? ধ্বংসের জন্য আর কিচ্ছু লাগবে না, এই মানসিকতাটাই এনাফ আপনার আমার ধ্বংসের জন্য। শয়তান যদি এই নিজেকে সেরা মনে না করত, তাহলে উপর থেকে তাকে নিচে নামা দরকার হতো না, প্রয়োজন হতো না এই শাস্তি। সে বলছে আমি সেরা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন,
এবার সেরা হওয়ার পক্ষে যুক্তি দিচ্ছে, তাকে আমাকে আগুন থেকে বানিয়েছেন, তাকে মাটি থেকে বানিয়েছেন। নিজেকে শ্রেষ্ঠত্বের জায়গায় রেখে আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হয়েছে। আল্লাহ বলছেন, যা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখন থেকে তুই অভিশপ্ত, তুই মালউন, তুই ধিক্কৃত, তুই নিন্দিত, শেষ। এই জন্য আমরা যখন নিজেকে কখনো কখনো এরকম মুতাকাব্বিরের জায়গায় দেখি, তখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত। আহনাব বিন কাইস একজন বড় মাপের আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি বলছেন, আজাবাল্লি ইবনে আদম, আমি মানুষের চরিত্র দেখে আশ্চর্য হই। ইয়াতাকাব্বারু, লোকগুলো অহংকার করে, অথচ কাদ খারাজা মিন মাজরাল বাউল, সে বের হয়েছে প্রস্রাবের রাস্তা দিয়া। ঠিক না? আমরা কোন রাস্তা দিয়ে বেরিয়েছি? কি চমৎকার কথা উনি বললেন যে আমি আশ্চর্য হই মানুষ অহংকার করে, অথচ সে বের হয়েছে প্রস্রাবের রাস্তা দিয়া। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, গর্ব অহংকারের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। শয়তান যখন দেখে আপনাকে আমাকে কোনোভাবে ইবাদত থেকে দূরে রাখতে পারে না, তখন সে চায় আমাদেরকে দিয়ে এমন কিছু কাজ করাবে যে কাজগুলোর কারণে আমাদের সকল ইবাদত বাতিল হয়ে যাবে। এই গর্ব অহংকার থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব। 1 নাম্বার, নিজের ব্যাপারে মাঝে মাঝে ভাববেন, কোথায় ছিলাম, কোথায় যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব অহংকার দূর করার জন্য এমন কিছু কাজ করছেন যেটা সাহাবায়ে কেরাম করতেন। আব্দুল্লাহ বিন সালাম নামে ইহুদিদের একজন বড় মাপের পণ্ডিত ছিল। তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের হাতে মুসলমান হয়েছেন। পয়সা ছিল অনেক, মদিনায় ছিল তার বাড়ি। একদিন তিনি এক বাজারের মাঝখান দিয়া লাকড়ির বিশাল একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন। একজন দেখে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার মতো পয়সাওয়ালা মানুষ, কত খাদেম খুদ্দাম, আপনার লাকড়ির বোঝা আপনার মাথায়, এটা কেন? চাইলে তো যে কোনো একজন লোককে দিয়ে কাজ করাতে পারেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই কাজটা আমি খাদেমকে দিয়ে করাই নাই, কারণ আমি রাসূলকে দেখেছি উনি নিজের জুতা নিজে সাফ করেছেন। পরিবারের কাজে স্ত্রীদেরকে একজন সাধারণ খাদেমের মতো সহযোগিতা করেছেন। রাসূল থেকে শিখেছি। এই কাজটা করে আমি বুঝাতে চাই আমিও অন্য 10 জন মানুষের চেয়ে আলাদা নই। এই জন্য আপনারা যারা একটু ভিআইপি পার্সন আছেন, বিশেষ করে যারা আল্লাহ তাআলা সরকারি বড় মাপের আমলা বানাইছে, আপনি টিওনো, ডিসি, ওসি, এসপি, আপনারা যারা আছেন একটু পয়সাওয়ালা মানুষ, আপনাদের খাদেম খুদ্দাম অনেক আছে, কাচ্চা করবাকর, যে আপনি নিজের জামাটা কখনো আয়রন করাইয়া নিজে বাজার থেকে আনেন না, এটার জন্য খাদেম আছে। বাজার খরচ কখনো নিজের ব্যাগ নিজে টানেন না, সাথে আপনার লোক আছে। আপনাদেরকে বলছি, আল্লাহ আপনাকে যে পজিশন দিয়েছেন, মাঝে মাঝে আপনি এমন কিছু কাজ করবেন যেটা করলে আপনার নফস আপনাকে বলবে যে আপনি বড় কেউ নন। বাজার খরচার ব্যাগটা নিজ হাতে টানবেন। মাঝে মাঝে পারলে কিছু ওই আব্দুল্লাহ ইবনে সালামের মতো মাথায় নেবেন। আমি বলি যে তাবলীগ জামাতে গেলে, আমি ব্যক্তিগতভাবে তাবলীগের লোক নই, কিন্তু আমি দেখেছি তাবলীগ জামাতে গেলে ডিসি, এসপি, অফিসার নিজের গাঁটটি নিজে মাথায় নেয়া লাগে। ওই ডিসি সাহেব তাবলীগ জামাতে যাওয়ার সময় খাদেম সাথে নেয় নাই, একাই গেছে। উনার গাঁটটিটার কেউ নেয় নাই, উনি কান্দে লইছে। অহংকার কমবে। এই জন্য নিজেরা নিজেদের পারিবারিক এমন কিছু কাজ করবেন যেটা করলে আপনি 10 জনের একজন হয়ে যাবেন। নিজেকে আর ভিআইপি ভাববেন না। ইচ্ছা করে আব্দুল্লাহ ইবনে সালামের মতো এমন কিছু কাজ করবেন। মাঝে মাঝে মাটিতে শুয়ে যাবেন, বাড়িতে ঘরের ফ্লোরে 1 দিন রাত ঘুমাবেন। সাধারণ মানুষ যেখানে বসে গল্প করছে, চা খাচ্ছে, রিক্সাওয়ালারা, ঠেলাওয়ালারা, ছোট্ট চা দোকান রাস্তার মোড়ে, ওখানে গল্পগুজব করছে, আপনি আপনার গাড়িটা দূরে রেখে ওদের সাথে বসে একটু চা খাওয়াবেন, খাবেন, গল্পগুজব করবেন, সাধারণদের সাথে মিশার চেষ্টা করবেন। অহংকার আস্তে আস্তে কমবে।
মাঝে মাঝে সেরা জুতা পরবেন, যে জুতাটা আপনার বাসায় সবচেয়ে কম দামি নষ্ট হয়ে গেছে, যে জামাটা দু একটু জায়গায় ছিদ্র টিদ্র হয়েছে, মাঝে মাঝে এগুলোও পরবেন, পরে আপনি রাস্তায় বের হবেন, চলবেন, ইজিলি চলবেন। এ কথার অর্থ এই নয় যে আপনি সুন্দর জামা পরিহার করবেন। আমি মাঝে মাঝে শব্দ জানিয়েছি, আপনাকে কন্ট্রোল করা। যখনই কখনো কারোর সাথে ব্যবহার করতে গেলে ওয়াজ করা সোজা, আমল করা সোজা নয়। আমি আবুল কালাম আজাদ যে ওয়াজগুলো করতেছি ভাববেন না আমি সবগুলো আমল করতেছি। এগুলো আমার জন্য ওয়াজ, আমিও এই বক্তব্যের শ্রোতা, আমারও মেজাজ আছে, আমারও রাগ আছে, আমারও কিবির ঢুকে যায়, শয়তান ঢুকাইয়া দেয়। মানুষ হিসেবে যদি কখনো দেখেন কারো সাথে অহংকারের আচরণ হয়ে গেছে, ক্ষমা চাইবেন। এই অভ্যাসটা আপনাকে কিবির থেকে মুক্ত রাখবে। ক্ষমা চাইতে শিখবেন, শুধু আল্লাহর কাছে নয়, যার সাথে অহংকারের আচরণ করেছেন তার কাছেও ক্ষমা চাইবেন। তাহলে পরবর্তীতে অহংকারের আচরণ কমে যাবে। সর্বদা নম্র থাকবেন, এটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতটা পারেন নম্র, যতটা পারেন বিনয়ী থাকা, নম্র থাকা। সর্বোপরি আল্লাহর সাহায্য চাইবেন। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা চাইলেও হবে না যদি আল্লাহ না চায়। এই জন্য আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত থাকার তৌফিক দাও, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ